আসসালামু আলাইকুম, আমি নাজাত সোহেল অবজারভেটরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাইপ্রাসের আরও একটি ফ্লাইট দিতে যাচ্ছি, তার রিভিউ ভিডিও আমরা এটা করে রাখছি। এবং এই ভিডিওটি করার অর্থ হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন আমরা ফ্লাইট দিতে যাই তখন হচ্ছে যে তাদের সাথে একটা 300 টাকা স্ট্যাম্পে আমরা এগ্রিমেন্ট করি। এবং পাশাপাশি হচ্ছে যে আমরা ভিডিওটি করে রাখি যে যে কথাগুলি আমরা বলেছি সেই কথা কাজে যাতে মিল থাকে। এখন এই যে হৃদয় হোসেন মাগুরাতে বাড়ি, মাগুরা সদরে তার বাড়ি, আলাইপুর রাউতারা এই জায়গাতে তার বাড়ি। হৃদয় হোসেন আসছিল হচ্ছে আমাদের এক আপুর মাধ্যমে আমাদের কাছে আসছে। এবং হৃদয় যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও, যে জাস্ট আপনার সাথে যে কথাগুলো হয়েছে সেগুলো আপনাকে বলে দেওয়া। আপনি হচ্ছে যে স্টুডেন্ট পাস দিয়ে সেখানে এন্ট্রি করতেছেন। এন্ট্রি করার পর থেকে 2 বছরের দায় দায়িত্ব আমাদের। আপনাকে কাজ দেওয়া হবে, সেই কাজে আপনি মিনিমাম 1 লাখ টাকা বেতন পাবেন। যদিও ওই দেশের নিয়ম অনুযায়ী এখন হচ্ছে বেতন আরও বেশি আছে, প্রায় 1,30,000 টাকার মতো বেতন আছে। বাট আপনারা যদি আপনি 1 লাখ টাকার নিচে যদি আপনি বেতন পান সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার যে ইউনিভার্সিটি ডকুমেন্ট দিয়ে করা হয়েছে সেখানে আপনি ক্লাস করার খুব বেশি দরকার পড়বে না। হ্যাঁ, আবার ওখানে আপনার যে ইউনিভার্সিটির লোক এসে এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে যাবে, পাশাপাশি আমাদের যে লোক আছে সেগুলো থাকবে। এবং আপনি কাজে জয়েন করার আগ পর্যন্ত সাধারণত হচ্ছে 5-6 দিন সময় লাগে আপনার কাজে জয়েন করার জন্য। এ পর্যন্ত আপনি আমাদের মানে যে জায়গায় আছে, আমাদের এখানে একটা অফিস আছে, মানে রেসিডেন্ট কাম অফিস আছে, সেখানে আপনি থাকবেন, খাবেন, এগুলো আমরা খরচ বের করবো। আপনার আলাদা কোনো খরচ নাই, সেটা আপনি টাকা দিয়েছেন সেটা দিয়ে আপনি সব কিছু হবে। এখন আপনার এই যে কতদিন আগে আপনি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সেটা আপনি জানেন? আমার জানার মধ্যে টোটাল 2 মাস 1 মাস 18 দিন হয়েছে। জানুয়ারিতে 1 মাস 18 দিনের ভিতরে আপনার এটা ফ্লাইট আমাদের রেডি হয়ে গিয়েছে। এবং যদি আপনার কিছু বলার থাকে যে ওখানে গিয়ে আপনি যে কাজটা করবেন এই ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে আপনি এটা জানতে পারেন। আমার জানার কিছু মানে এখানে লেখা নেই, আমি স্ট্যাম্পটা করছিলাম। এখানে যে আমি কি কোম্পানিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে কি কোম্পানিতে যাচ্ছি স্টুডেন্ট পাস দিয়ে যাচ্ছি, আপনারা এখানে লেখা থাকবে না। আচ্ছা, হ্যাঁ, আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা আমরা সাধারণত রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরি এই ধরনের কাজগুলো দিয়ে থাকি, ঠিক আছে। এখন আপনি যেটা চুজ করবেন সেটা আপনাকে দেওয়া হবে। আমি ফ্যাক্টরিতে যেতে যাচ্ছি, তবে আমার একটা কথা ছিল যে আমার রেস্টুরেন্টে গেলে তো আপনার জন্য বেশি ভালো, রেস্টুরেন্টে টিপস পাওয়া যায়, মানে বেতনের বাইরে আলাদা ইনকাম নেই। আমি যতদূর শুনছি ওখানে যে রেস্টুরেন্টে নাকি আপনার 8 ঘন্টা ডিউটি করতে বলে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করাই কিছু সময়। না, আমরা যে জায়গাগুলোতে দিব সেগুলোতে আপনি হচ্ছে যে একদম টাইম আপনার মেনটেন করা হবে। 8 ঘন্টার পর থেকে আপনি যে কাজটি করবেন সেটা ওভার টাইম হিসাবে কাউন্ট হবে। এবং ওভার টাইমে আপনি যদি একদিন করবেন আর কিছু জানার আছে বলুন। জি না, কিছু জানার নেই। আর আরেকটা রিকোয়েস্ট, আমার অভিজ্ঞতা আছে ড্রাইভিংয়ের উপরে, ঠিক আছে। এইসব দেশে এই দেশে ড্রাইভারের কোনো আলাদা কোনো ভিসা হয় না। এগুলো হচ্ছে সৌদি আরব, কাতার, দুবাই, এগুলোতে হলে পরে ড্রাইভার রাখে, এখানে সবাই সেলফ ড্রাইভ করে, নিজেরটা নিজে করে। ওইসব দেশে হচ্ছে যে শুধুমাত্র লরি ড্রাইভারের জন্য আপনি যদি ভারী লাইসেন্স যদি থাকে, আপনি যদি ভারী গাড়ি চালাতে পারেন, আপনি ওখানে যেয়ে এই কাজগুলো করার পাশাপাশি আপনি হচ্ছে ওখানে যে ইন্টারভিউ দিয়ে লাইসেন্স করবেন, ওই দেশের লাইসেন্স যদি আপনি করতে পারেন তাহলে আপনি হচ্ছে যে জব করতে পারবেন, ড্রাইভিং জব করতে পারবেন। আমাদের যে জায়গা আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন না। আর আপনি এর জন্য একটা জিনিস ভালো করতে পারেন, সেটা হচ্ছে যাওয়ার আগে আপনি আপনার লাইসেন্স করে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যাই যে গাড়ি চালাবার একটা পারমিশন পেয়ে বুঝছি। তো এই যে হৃদয় ভাই সেখানে গিয়ে ভালোভাবে কাজ করুক এবং সেখানে গিয়ে আমাদের যে কথা কাজে অবশ্যই মিল থাকবে। যদি কোনো প্রবলেম হয় 2 বছরের ভিতরে যে কোনো ধরনের প্রবলেম আমরা আমাদের নিজস্ব খরচে সমাধান করে দেবো। আর 2 বছরের পরে যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা আনঅফিসিয়ালি আপনাকে হেল্প করবো, কাজটা সমাধান করে দেবো, বা যেটা খরচ হবে সেটা আপনি করবেন, সেটা সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটা কথা ছিল, যেটা হলো আপনার ডিউটি বলতেছেন 8 ঘন্টা, বেসিক স্যালারি আসবে নিম্ন পক্ষে 1 লাখ। আর থাকা বা খাওয়া হচ্ছে যে এখন মিনিমাম স্যালারি হচ্ছে 39,000 লিরা। আর আমরা সবাইকে বলি এটা কনভার্ট করলে 1,30,000 মতো আসে, কিন্তু আমরা আমাদের আর একটু সেফটির জন্য বলি যে আপনি মিনিমাম 1 লাখ টাকা ইনকাম বুঝতে পারছেন। আর এগুলো কাউন্টেবল, সাধারণত প্রথম মাসটা যেহেতু অনেকগুলো পেপার ওয়ার্ক আছে, পেপার ওয়ার্ক করার সময় অনেক সময় ডিউটি করতে পারবেন না, মানে কিন্তু পার আওয়ার হিসাবেই কিন্তু স্যালারি কাউন্ট হয়। আমরা তো গ্রস স্যালারি বলতেছি, বাট আপনি কিন্তু আওয়ার হিসাবে কাউন্ট হয়, বুঝতে পারছেন। তো দেখা গেল যে আপনি হয়তো যে যাওয়ার পরে আপনার মেডিকেল করতে যেতে হলো আপনার, তারপরে আপনার ইমিগ্রেশনে যে আপনার ভিসাটাকে রেজিস্ট্রেশন করতে
করতে দেবো, মানে আপনি যখন ঢুকবেন তখন আপনি 3 মাসের ভিসা পাবেন, সেখান থেকে আপনাকে 1 বছরের ভিসাটা কনভার্ট করতে হবে। এগুলা করার জন্য দেখা গেল যে প্রথম মাসে হয়তো আপনি মানে কয়েকদিন বেশি সময় আপনার চলে যাবে, মানে 24 দিন ডিউটি করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি হয়তো প্রথম মাসে হয়তো 15 দিন বা 16 দিন ডিউটি করছেন। ওই হিসাবে আপনার আমাদের সব কিছু কথা কাজে মিল পাওয়া হচ্ছে সেকেন্ড মান্থ থেকে। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন। মানে আপনার বাড়িতে বাড়ির লোকজন আপনার সমাধান দিতে পারবেন না, আমাদের যে প্রতিনিধি ওখানে আছে তাকে জানাতে পারেন, অথবা আপনি যে আপনার মাধ্যমে আছে তাকে জানাতে পারেন, আপনার এটা সব করে দিন। আর আরেকটা কথা যে মানে যে কোম্পানিতে থাকবো বা কাজ করবো ওই কোম্পানিকে আমার থাকার কোনো ব্যবস্থা করে দেবে না? থাকা কোম্পানি থেকে খাওয়া নিয়ে যেতে হবে। বুঝতে পারছি। তো আর কিছু জানার তো নাই, কারণ আপনার যদি বলার থাকে কিছু তাহলে আপনি বলতে পারেন। না, আমি আমার জায়গা থেকে clear। আমরা আশা করি যে হৃদয় হচ্ছে যে সেখানে গিয়ে ভালো থাকবে এবং আমাদের কথা কাছে মিল পেয়ে সে হচ্ছে যে সেখানে নাও হতে পারবে ইনশাল্লাহ। এবং আগে বেশি কথা বলে লাভ নাই, যদি কোনো প্রকারের কোনো অনিয়ম হয় বা যদি মনে করেন যে আরেকটি কথা আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের দেওয়া কোম্পানি থেকে যদি কোনো কারণে চলে যান, মনে করেন যে অনেকের পরিচিত থাকে, আপনি কারো প্রলোভনে অন্য কোম্পানিতে চলে গেলেন, হ্যাঁ, তাহলে পরে কিন্তু আমাদের এই বুঝতে পারছি, সেটা তো লিখিত আছে। হ্যাঁ হ্যাঁ, লিখিত জিনিসগুলাই আমি আপনাকে মৌখিকভাবে বললাম, মানে কারণ হচ্ছে যে এর আগে আমাদের একটু প্রবলেম হচ্ছে, বলছে যে আমি না বুঝে চিকিৎসা করে দিয়েছি। না না, হ্যাঁ, আশা করি যে ওখানে যে আপনি ভালো থাকবেন, কারণ